কি মনারা চুরি চাষামি করে আর কোনো লাভ হল না না? কথা আছে না জায়গায় চোরের 10 দিন গৃহস্থ স্পেনের একদিন। হ্যাঁ দেশে দেশে আজকে দেশে আর কত টাকা মনে শেষ হয়ে গেছিল। মনে হয় টাকা শেষ হয়ে গেছে। টাকা শেষ হয়ে গেছে। টাকা লাগলে বলতেন, আমাদের বলতেন, আমরা আমরা চান্দা উঠে বিকাশ করতাম। মনে হয় টাকা শেষ হয়ে গেছিল, এই জন্য নিফারি কিনতে পারেননি, ফিফা সভাপতিরা দিতে পারেননি, না পেনাল্টি পাননি, সব ডিভিশন স্পেনের পক্ষে গেছে না। আরে অল্প কটা টাকা দিয়েছিলেন, এই জন্য গোলটা মনে হয় বাতিল হয়ে গেছে। আর কটা টাকা যদি দিতেন তাহলে মনে হয় ম্যাচটা জিততে পারতেন। কিছু করার নাই, ওই যে কথা আছে না, বেটার লাক নেক্সট টাইম। আবার সামনে সামনে 5 বছর পর আবার চেষ্টা করেন। আসো, আমরা ব্রাজিল সাপোর্ট করি কি জন্য জানেন? ব্রাজিল সাপোর্ট করলে দুঃখ কম, কষ্ট কম, খরচ কম, মানে চারিদিক থেকে শুধু সাশ্রয়। যেমন ব্রাজিল অনেক আগে বাড়ি চলে যায়, তারপর মনে করেন যে খেসড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এইগুলো করা লাগে না। তারপর ফাইনালের আগে জার্সি কিনতে হয়, সেটাও কিনা লাগে না। হ্যাঁ, এরপর এত দুঃখ ভরা কষ্ট ভরা মন নিয়ে বাড়ি ফেরা লাগে না। এই জন্য আমরা কাছে ব্রাজিল সাপোর্ট করি। দিন শেষে কি আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, মনে করেন আমরা দুইজন দুই সাপোর্টার। হ্যাঁ, আমাদের জিতলেও আমরা সেই দল সাপোর্ট করবো, হারলেও সেই দল সাপোর্ট করবো। খালি এর মধ্যে লোকসান হলো পর্তুগাল সাপোর্টারদের লোকসান, ব্রাজিল আর্জেন্টিনার কোনো লোকসান নেই। মনে করেন ব্রাজিল পাশাপাশি দেশ, ব্রাজিল আর্জেন্টিনা, আমরা মনে প্রাণে ব্রাজিল করি, আবার মনে প্রাণে আর্জেন্টিনার অপছন্দ করি। কিন্তু যখন দুই বন্ধু একসাথে বিদায় নাই, তখন আবার আমরা ভাই ভাই হয়ে যাই। এই জন্য কষ্ট নিয়েন না, খেলায় হার জিত আছে, আজ না হয় কাল আবার খেলার মাঠে দেখা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই। আর সর্বোপরি একটা কথা বলতে চাই, এই সাবধানে এসো, কে আসো। সর্বোপরি একটা কথাই বলতে চাই, আবার অনেকে বলতে পারেন ভাই যে সব ঠিক আছে, কাদার মধ্যে কনে যাচ্ছেন, কাদার মধ্যে কনে যাচ্ছে, সে বিষয়ে আসতেছি। তার আগে একটা কথা বলতে চাই, অভিনন্দন স্পেন। যেহেতু আমরা ব্রাজিল সাপোর্টার, আমরা মনে প্রাণে কালকে স্পেন ছিলাম। হ্যাঁ, সবাই বলতেছিল যে তোদের আর্জেন্টিনা দলের সাপোর্টাররা, মানে ব্রাজিলের সাপোর্টারদের আমরা আর্জেন্টিনারা নেব না, কেন ব্রাজিল সাপোর্টাররা হলো কুফা, যে দলে যায় সে দল হেরে যায়। তা আমরা তো কালকে মনে নিলাম স্পেন, জিতে গেলাম। তবে সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় আছে এখন বিশ্বকাপ শেষ, এখন আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমরা তর্ক বিতর্ক না করি। আর একটা কথা হচ্ছে, আমরা এই কাদার মধ্যে কনে যাচ্ছি। আর একটা কথা বলতে চাই, যারা কালকে রাত্রি খিচুড়ি বা বিরিয়ানি রান্না করেছেন, যারা আগে খাইছেন তাদের তো ভালো, সমস্যা নেই, টাকা উসুল হয়েছে। আর যারা ভাবিছেন যে ম্যাচ শেষে খাবেন, বিজয় উল্লাস করবেন, তাদের জন্য খুবই দুঃখ লাগতেছে, কারণ অনেক কষ্ট করেও আপনারা হয়তো দিন শেষে খেতে পারেননি, না খেয়ে বাসায় ফিরতেছে এক বুক কষ্ট নিয়ে। যদি আপনারা আমাদের আগে নিমন্ত্রণ করতেন, নিমন্ত্রণ আমন্ত্রণ, যাই হোক, আমরা যাই সেটা খেয়ে আসতাম। অবশ্য আমাদের ভুল হয়েছে, আমরা যদি বেরোতাম তাহলে হয়তো কোথাও না কোথাও আর একটা ব্যবস্থা হতোই। যাতে আপনারা তো আর খেতে পারেন না, আপনারা তো চলে গেছেন ম্যাচ হারার শোকে, সেটা কোনো বিষয় না গাইজ।